নমস্কার, আমি রাজীব চক্রবর্তী। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব। বিশেষ একটি ভিডিও আপনাদের জন্য নিয়ে আসছি। আপনারা জানেন বাংলা কোন মাসে জন্ম হলে জাতক কেমন হবেন, তার ভাগ্য কেমন হবে, এই নিয়ে একটা ধারাবাহিকভাবে আলোচনা করছি, একটা সিরিজ বলতে পারেন। তো আজকে আমি আলোচনা করব ভাদ্র মাসে জন্ম হলে জাতক বা জাতিকার ভাগ্য সাধারণত কেমন হয়। এটাকে একটা জেনারেল প্রেডিকশন হিসেবে ধরতে পারেন। যারা আজকে প্রথম দেখছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে, কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন। আমরা যখন জন্মাই তখন তো আমাদের একটা জন্ম ছক হয়। তো সেই জন্ম ছকের উপরে কিন্তু আমাদের ডেস্টিনি অনেকাংশে নির্ভর করে। এর সঙ্গে আরও অনেক হিসেব কিন্তু যোগ করে তবে ফাইনাল প্রেডিকশন করা উচিত। তার মধ্যে কোন মাসে আপনি জন্মাচ্ছেন সেই মাসের একটা প্রভাব, সেটা কিন্তু জাতক বা জাতিকার উপরে পড়ে। ভাদ্র মাস আজকে আলোচ্য মাসটি। এই মাসে সূর্যদেব নিজের ঘরে অর্থাৎ সিংহ রাশিতে অবস্থান করেন। সিংহ রাশি সূর্যের নিজস্ব ঘর এবং মোটামুটি এখানে পাওয়ারফুল অবস্থানে তিনি অবস্থান করেন রবিদেব। তো চলে আসি আলোচনায়। যাদের ভাদ্র মাসে জন্ম হয় তারা বিশেষ কোনো জ্ঞানে কিন্তু জ্ঞানী হন। তাদের জন্মসূত্রেই সেই জ্ঞানটা তাদের মধ্যে থাকে, কিন্তু বেশি তারা জ্ঞানী হলেও, ঐশ্বরিক জ্ঞানে জ্ঞানী হলেও তাদের লোভ তাদেরকে কিন্তু অনেক সময় অনেক কুকর্মে বা দুষ্কর্মে টেনে নিয়ে যেতে পারে। তাই লোভকে এদের বশীভূত করার প্রয়োজন আছে। সাধারণত এরা সৎ প্রকৃতি বিশিষ্ট হন, এরা ভোগী হন এবং ভোগের হাত ধরে আসে কিন্তু রোগ। শত্রুরা বিশেষ এদের ক্ষতি করতে পারে না, কিন্তু এরা বেশ খরুচে হন, খরচ করে ফেলেন পয়সা কড়ি। এরা দেখতে শুনতে খারাপ হন না, এরা সাধারণত পুত্রবান হন এবং মধ্য বয়সের পর এরা ভালো একটা বাড়ি এবং গাড়ি বাড়ি এবং গাড়ি এই দুটোই কিন্তু অনেকাংশে করতে পারেন। আবারও বলি, এটা একটা সাধারণ প্রেডিকশন। এরা সাধারণত বেশ গোলগাল, গাট্টা গোট্টা, গোলগাল শব্দটা হয়তো বললাম একটু ভুল হলো, একটু গাট্টা গোট্টা, খুব বেশি লম্বা না, খুব বেশি বেটে না, এইরকম দেখতে হন। কেউ কেউ আবার কিন্তু একটু বেটে হন। কারো কারো ক্ষেত্রে একটু চুলটা কোঁচকা টাইপের হয়, যেটা আমরা কুঞ্চিত কেশ বলি। হয়তো এমনি সোজা দেখবেন আগার দিকে কোথাও গিয়ে একটু ব্যাপারটা চুলটা কুঁচকে গেছে, এইরকম ব্যাপারটা কিন্তু হয়। এরা একাধারে কোমল এবং একাধারে কঠোর। এরা জীবনে যেমন সম্মান পান, তেমন অসম্মান এবং উপেক্ষা বা আঘাতও পান। এরা প্রচণ্ড উচ্চাভিলাষী হন। এদের মধ্যে সাহিত্য, অভিনয়, সঙ্গীত এসব ক্ষেত্রে কিন্তু একটা প্রতিভা থাকে বা ন্যাক থাকে। অনেকেই আছেন যারা ভাদ্র মাসে জন্মেছেন, তারা ভালো গায়ক, নায়ক বা রাইটার হয়েছেন, এমন উদাহরণ কিন্তু আছে। মায়ের দিক থেকে কিন্তু প্রচণ্ড ভালোবাসা এবং স্নেহ পেলেও মাঝে মাঝে পিতার দিক থেকে স্নেহ বা ভালোবাসা কিন্তু এরা বঞ্চিত হয়। ভাদ্র মাসে যারা জন্মায় তারা জেনারেলি একটু খামখেয়ালিপনা তাদের মধ্যে দেখতে পাওয়া যায়। ভাইয়ের সঙ্গে এদের খুব সদ্ভাব যে থাকে তা নয়, বরং ভাইদের সঙ্গে মতবিরোধ হওয়াই এদের ডেস্টিনি। এরা কিছু জ্ঞানের ভাণ্ডার, যেটা এরা সহজাত জ্ঞান নিয়ে জন্মালেও পড়াশুনোর ক্ষেত্রে মাঝে মাঝে এদের বাধা আসে খুব বেশি দূর। যদি ব্যক্তিগত জন্মছক পারমিট না করে তাহলে কিন্তু খুব বেশি দূর উচ্চশিক্ষা এদের হয় না। আমি বলছি মাস্টার্স বা তার থেকে বেশি যে পড়াশুনো, সেইগুলো কিন্তু এদের পক্ষে খুব একটা উচ্চশিক্ষা লাভ করা সম্ভব হয় না।
যদি এরা ধৈর্য এবং অধ্যবসায় দিয়ে এই বাধাটাকে অতিক্রম করতে পারে, তাহলে কিন্তু বিশিষ্ট শিক্ষাব্রতী বা শিক্ষাপ্রেমী সেই হিসেবে কিন্তু সমাজে এরা পরিচিতি পেতে পারেন। এরা যদি সেলফ প্রফেশনের মধ্যে যান, ভালো ফল লাভ করেন। এদের তো কিছু কিছু প্রতিভা আছে, সেই প্রতিভার যদি বিকাশ হয় তাহলে কিন্তু এরা ভালো অর্থ উপার্জন করতে পারেন। এরা ভালো জ্যোতিষ হতে পারেন, সাহিত্যিক হতে পারেন, দার্শনিক হতে পারেন, গণিতজ্ঞ হতে পারেন। জীবনের প্রথম ক্ষেত্রে এরা কিন্তু অনেক চাকরি বা সুযোগ হাতছাড়া করতে পারেন, সেরকম টেন্ডেন্সি এদের মধ্যে থাকার সম্ভাবনা থাকে। চাকরির ক্ষেত্রে এরা রেলওয়ে বা হিসেব নিকাশ বা অডিট বিভাগ, ব্যাংক, বিমা, জাহাজ, এই সমস্ত ক্ষেত্রে মোটামুটি উন্নতি লাভ করতে পারে, বা এইসব সেক্টরে যদি কাজকর্ম পায় তাহলে মানসিক তৃপ্তি কিন্তু এরা পায়। এরা সিমেন্ট, সোনা, তামা, লোহা, কাগজ, পাথর, কাঠ, মানে বনের যে সম্ভার যেগুলো হয়, কৃষি, এই সমস্ত ব্যবসার সঙ্গে যদি জড়িত থাকে সেক্ষেত্রে কিন্তু লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে। তবে জীবনের প্রথম দিকে ব্যবসা শুরু করলে প্রথম দিকে কিন্তু এরা ক্ষতির সম্মুখীন হবেন। একটু ধৈর্য ধরে থাকতে হবে, তাহলে কিন্তু ব্যবসা এদের উন্নতির মুখ এরা ব্যবসায় দেখতে পাবেন। যদি বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে এরা জড়িত থাকেন তাহলে একটু ধৈর্য ধরলে সেখান থেকে কিন্তু ভালো অর্থ এরা অর্জন করতে পারবেন। বিবাহিত জীবন খুব সুখের হয় না, প্রেমের ব্যাপারে এরা আদর্শবান, কিন্তু যে নানা কারণে কিন্তু প্রেমের ক্ষেত্রে বাধা আসে, তবে সন্তান ভাগ্যটি কিন্তু শুভ। এরা পেটের রোগ, জন্ডিস, রক্তচাপ, অ্যাসিডিটি, পিত্তঘটিত, মানে পিত্ত যেটা বলি, সেই পিত্তঘটিত কোনো রোগ, এই সমস্ত থেকে কিন্তু এরা ভুগতে পারে, এবং সর্দি কাশি, এই সমস্ত রোগ থেকে কিন্তু এরা ভুগতে পারে। এদের পলিউটেড এয়ার, মানে দূষিত বাতাসের মধ্যে থাকা উচিত নয়। গ্রামগঞ্জে যেটা আমরাকে বলি ফ্রেশ এয়ার, সেই ফ্রেশ এয়ারের মধ্যে এদের স্বাস্থ্য তুলনামূলকভাবে ভালো থাকে। এবার চলে আসি জাতিকাদের ক্ষেত্রে। প্রখর বুদ্ধি সম্পন্ন না হলেও বাস্তব বুদ্ধি এদের অনেক বিপদ থেকে কিন্তু উদ্ধার করে দেয়। কাদের? যারা ভাদ্র মাসে জন্মান সেসব জাতিকার। বিবাহিত জীবন খুব সুখী হয় না, সন্তান ভাগ্য ডেফিনেটলি শুভ। এরা স্বামীকে ভালোবাসেন, কিন্তু স্বামীর থেকে অনেক সময় কিন্তু এরা উপেক্ষিত হন। স্ত্রী জাতিকাদের ক্ষেত্রে, মানে জাতিকাদের ক্ষেত্রে টাইফয়েড, অর্শ, টনসিল বা বাতজ কোনো রোগ, বাতজ ব্যথা, এই সমস্ত রোগ কিন্তু ভোগাতে পারে। সাধারণত এদের উন্নতির বয়স যেগুলো সেটা হচ্ছে 5, 14, 8, 17, 23, 26, 32, 35, 40, 62, 68। এর শুভবার রবিবার, বুধবার। এদের পক্ষে, যারা ভাদ্র মাসে জন্মগ্রহণ করেছেন সেই জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ডেফিনেটলি জ্যৈষ্ঠী মাস, আষাঢ় মাস, অগ্রহায়ণ, পৌষ এবং চৈত্র মাস, এই কটি মাস কিন্তু তুলনামূলকভাবে শুভ হিসেবে ধরা হয়। এনাদের শুভ সংখ্যা অতি অবশ্যই 1, 4, 5 এবং 8। এদের শুভ বর্ণ হলুদ, রূপালি এবং সোনালি। এদের পক্ষে যদি ধাতুর শুভর কথা বলা হয় তাহলে আমি বলবো ডেফিনেটলি সোনা কিন্তু এদের পক্ষে খুব শুভকর ধাতু। তো ভাদ্র মাসে জন্ম হলে কেমন তার ডেস্টিনি হয়, মানুষ কেমন হয়, একটা সাধারণ প্রেডিকশান দেওয়া গেল। কেমন লাগলো জানাতে ভুলবেন না। নমস্কার।